দেখুন, আমাদের দেশে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নিট পরীক্ষা নিয়ে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে। লাস্ট এটা এই প্রথমবার লিক হচ্ছে না, বিগত 3-4 বছর ধরে যে কতবার কত পরীক্ষা, এটা খালি নিট পরীক্ষা না, কতগুলো সরকারি পরীক্ষা যে লিক হয়েছে এটার এখন কোনো গুনতি নেই। আমরা দেখছি যে এখন মানে রাস্তায় রাস্তায় প্রত্যেক বছর বাচ্চারা, যত স্টুডেন্টরা আছে রাস্তায় প্রতিবাদ করছে, আপনার রেল অবরোধ করছে, কেন কি ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এক তো আমাদের এখানে চাকরি, এখন আমাদের দেশের চাকরির অবস্থা সবচেয়ে খারাপ। বিগত 45 বছরে আমাদের এখানে এখন যে মানে আনএমপ্লয়মেন্টটা আছে সবচেয়ে হাইয়েস্ট রেটে আছে। তার মধ্যে যদি এরকম পরীক্ষার পেপার যদি লিক হতে থাকে, সরকারি চাকরি যদি না হয়, তাহলে লোকে আমাদের যে যুবকরা আছে তাদের ভবিষ্যৎটা কোথায়, কি ভবিষ্যৎ তো অন্ধকারে। তো এই জন্য এখন একদম খুবই দরকারি হয়ে গেছে যে আমাদের নামতেই হবে, কেন কি এই যে সিস্টেমটা আছে, এই যে কেন্দ্র সরকার যেরকম সিস্টেমে চালাচ্ছে এই জিনিসটা, এটা পুরোপুরি কোলাপস হয়ে গেছে। পরীক্ষার প্রণালী আপনারা এখন দেখছেন সিবিএসই পর্যন্ত এখন আক্রান্ত হচ্ছে, সিবিএসইরও পেপারে এক্সাম নিয়ে ঝামেলা হচ্ছে। তো এটা নিয়ে এখন তীব্র প্রতিবাদ সবাইকে নামতে হবে, নাহলে আমাদের দেশের বাচ্চাদের ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে। হচ্ছে কি ভাবছেন এটা নিয়ে? হকারদের পাশে কিভাবে থাকবেন? হকার উচ্ছেদ তো দেখুন, এটা শুভেন্দুবাবু যখন বিরোধী দলনেতা ছিল তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন এবং বারবার বলেছিলেন যে হকার উচ্ছেদ হলে সর্বপ্রথম ওনাকে পাওয়া যাবে এবং আনএমপ্লয়মেন্ট কোনোভাবেই এইভাবে করতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় আইন, কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সরকার, সেখানে বলা আছে যে হকারদের যদি কোনো কারণে উচ্ছেদ করা হয় তার পুনর্বাসন দিতে হবে। এটা ডক্টর মনমোহন সিংয়ের সরকারের সময়, ইউপিএ সরকারের সময় এই আইন আনা হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি ইলেকশন জেতার পরেও ঠিক পরেই হকার উচ্ছেদ, রেল স্টেশন এবং বাজারগুলো উচ্ছেদ শুরু হলো। মানুষের কথা শোনাই হচ্ছে না। মানুষের যে দৈনন্দিন রুটি রুজি, মানুষের যে কর্ম করার একটা জায়গা, সেই জায়গাটা এরা প্রথমে আঘাত আনলো। আসলে এরা আগামী দিনে আদানি আম্বানিদের যে অন্য যে এই সমস্ত ব্যবসায়, রিটেল ব্যবসায় তারা আসতে চলেছে। স্টেশনগুলোতে তারা স্টল দেবে এবং তাদের স্টলের মাধ্যমেই তারা একটা নতুন ধরনের ইনকাম তারা করতে চাইছে। সেখানে সাধারণ মানুষ সস্তায় কোনো কিছু কিনতে পারবে না। 90 থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে তাদের টিফিন করতে হবে। জলের দাম 100 টাকার কাছাকাছি। তো সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটাই এরা কেড়ে নিচ্ছে। এরা চাইছে যে একটা উচ্চ মানে ধনী শ্রেণী থাকবে আর একদম গরিব মধ্যবিত্ত শ্রেণীকে একদম উঠিয়ে দেওয়া হবে। যার জন্যে আমরা দেখছি প্রতিদিন এই হকার উচ্ছেদ চলছে। হকার উচ্ছেদের নামে সাধারণ মানুষের রুটি কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের যে মাথা গোঁজার জায়গা, কোথাও যারা 40 বছর, 50 বছর, 30 বছর ধরে ব্যবসা করছে, সাথে সাথে তাদের কর্মসংস্থান দিচ্ছে। আবার উচ্ছেদ হয়েছে, বস্তি উচ্ছেদ। আমাদের গড়িয়াতে শুনছি কিছুদিনের মধ্যে হবে রথতলা যে বাজার, আমরা একদম রাতের অন্ধকারে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন গুড়িয়ে দেওয়া হলো। তো এগুলো মানে মানুষ যখন, এবং আপনাকে একটা কথা বলে রাখি, যত এই আনএমপ্লয়মেন্ট বাড়বে তত কিন্তু চুরি এই যে রাহাজানি, ডাকাতি এগুলো ঘটতে থাকবে। আমাদের অঞ্চলে ইতিমধ্যেই যে ব্যাটারি রিক্সা সেগুলো চুরি যাচ্ছে, বাড়ির থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। স্ন্যাচিংও 2-1টা কেস, আমরা যেহেতু অঞ্চলে থাকি, আমরা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, আমাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের যে কার্যকলাপ এগুলো আমরা বৃদ্ধি ক্রমশ লক্ষ্য করছি। সুতরাং ঠিক তার উল্টো কাজ এখন হচ্ছে। সারা ভারতবর্ষে যেরকম উল্টো কাজ হচ্ছে, আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে একই। কংগ্রেসও লড়ছে। রাহুল গান্ধী তিনি বলেছেন যে সাধারণ মানুষের জন্য জাতীয় কংগ্রেস ছিল, আছে, থাকবে। জাতীয় কংগ্রেস সরকারে না থাকলেও আমরা সাধারণ মানুষের প্রয়োজনে, সাধারণ মানুষের জন্য। কিছুদিন আগে আপনি দেখলেন দিল্লিতেও একই ব্যবস্থা করেছে যে ইন্টারভিউ দাও, সেইখানে তারা ছুটিয়ে ঢুকিয়ে একটা ক্ষমতার লোভে আজকে দেখা যাচ্ছে সেই কাঁড়া বেগুন থেকে আজকে দেখছি আমরা একটা পচা ডিম থেরাপি, এটা একটা প্রচলিত হয়েছে। তাহলে কোনোদিন ছিল না। এর আগেও আমাদের 34 বছরের সিপিএমের অবসান হয়েছে, সরকার গঠন হয়েছিল জোটের মাধ্যমে, কিন্তু এই রকমের নোংরামি ধরনের কার্যকলাপ আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখিনি। এখানে বাংলা ভাষা থেকে দেখা যাচ্ছে অবাঙালি হিন্দি ভাষী কিছু উচ্ছৃঙ্খল যুবকেদের আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদের উৎপাত এবং বেড়ে গেছে এই ডিম থেরাপির মাধ্যমে। একটা পচা ডিম একটা মানুষকে মেরে আজকে যারা বিপ্লবী
যে বাংলার কৃষ্টি, বাংলার যে সভ্যতা, যে সংস্কৃতির পীঠস্থান এই কলকাতা তথা পশ্চিমবাংলা। আমাদের পশ্চিমবাংলার কারা নেতৃত্ব দিয়েছেন সেটা আমি ভাবতে বলবো। আমাদের সংস্কৃতি, আমাদের কালচারে ডিম থেরাপি কোনোভাবেই কাম্য নয়। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ, উচ্চ নেতৃত্ব প্রতিবাদ করেছেন। আমরা চাইছি এই ডিম থেরাপি, এই ধরনের অপকর্মগুলো মানে এক্ষুনি বন্ধ করা হোক। শাসন দোষী সাব্যস্ত হয়, যেভাবে কোমরে দড়ি বেঁধে বা খালি পায়ে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এটা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আশা করিনি। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন। যতক্ষণ না পর্যন্ত দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ এভাবে আপনারা আইনের রক্ষক, আপনারা আইন তুলে নিচ্ছেন কি করে? আপনি বিরোধী পক্ষে রাজনীতি করলে আপনাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হবে। মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে। সাংবাদিকরা তাদের সাংবাদিকতা ঠিকমতো করতে পারবে না। যেখানে যেখানে বিজেপি আছে সরকার, সেখানে এই ধরনের রাজনীতি হচ্ছে। নোংরামি পারে এই প্রশাসনিক ব্যবস্থাকে শক্ত করতে, এবং যারা সরকারে আছে তাদের এই ধরনের যে অপকর্মগুলো আগামী দিনে করতে চলেছে এবং করছে বর্তমানে, সেগুলো থেকে তারা বিরত থাকুক। আমরা যাচ্ছি। আমি বলতে চাইছি যে এই এত বছর ধরে 1991 সালে যে 13 জন মারা গেছিলেন, তারা কারা? সব জাতীয় কংগ্রেসের। তারা কর্মী ছিলেন, তারা হাত চিহ্নটা জানতেন, তারা তৃণমূলের জোড়া যে ঘাসফুল এটা তারা চিনত না। বিজেপি এখন যারা বিজেপি, এই যে নব্য বিজেপি যারা বলছে, তৃণমূলের যে যারা ভাগ করে যে তৃণমূল হয়েছে, যারা প্রকৃত তৃণমূল করছে, তারাও এইভাবে বলছে যে 21শে জুলাই তারাও পালন করবে। তৃণমূলের দুটো গ্রুপই বলছে। তো এদের অধিকারই নেই, নৈতিক অধিকারই নেই। আমি যেটা বলতে চাইছি, এটা জাতীয়, এটা চালু হয়েছিল কিসের জন্যে? এই রাজমার জন্যে। আমি রাজমাকে বলছি না যে রাজমা খেলে তাদের যে শারীরিক গঠন সেটা ভালো হবে না। তাহলে আপনারা তার দৃষ্টান্ত স্থাপন করুন। যারা বিধায়ক আছে তারাও নিরামিষ আপনারা আহার গ্রহণ করুন, তাহলে তো পশ্চিমবঙ্গবাসী বুঝবো। এবং ছোট ছোট শিশুরা যারা ছাত্র সমাজ, তারাও তো উৎসাহিত হবে। তা আপনারা উৎসাহিত দিন। শুভেন্দুবাবু, আপনি শুরু করুন না। আপনার সরকারে যারা আছে, অগ্নিমিত্রা পাল, এই যে দিলীপ বাবু, আপনারা শুরু করুন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। শুধু বড় বড় কথা বললে হবে না, আপনাদের করে দেখাতে হবে। যা বলেছেন উল্টোটা করছেন, আবার এটাও করছেন। মিড ডে মিল আপনাদের মাথায় তো আসবে না। এটা তো জাতীয় কংগ্রেসের ডক্টর মনমোহন সিংয়ের সরকার 2005 সালে এনেছে। এটা আপনাদের মাথায় এগুলো আসবে না। দূরদৃষ্টি আপনাদের নেই। শুধু নামের পরিবর্তন খেলায় আপনারা বিশ্বাসী। করুন, আপনারা ওর মধ্যেই থাকুন। জনগণ আগামী দিনে আপনাদের উপযুক্ত জবাব দেবে।